হ্যালো গাইজ, আজকে তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের পার্ট 2 নিয়ে আবার এসে পড়েছি। আজকে আমরা আমাদের এই ওয়ার্ল্ডে একটি উইট ফার্ম বানাবো, এবং আমি আগে থেকে অনেক কিছুরই জোগাড় করে রেখেছি উইট ফার্ম বানানোর আগে, যাতে কষ্ট না করতে হয়। তাই আমি অনেক প্রকারের জিনিসপত্র সংগ্রহ করে তোমাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, উড কাটতে অনেক সময় টময় লাগে। এই জন্য এরকম করে ভিলেজের যে চারপাশের উডগুলো থাকে ওইগুলো ভেঙে নিলে হয়ে যায়, অন্য কোথাও আর গাছ কাটার জন্য যাওয়া লাগে না। কালকে আমি এখানে লাভা টাভা দিয়ে লাভা মুইচে পানি দিছি। কয়েকটা উড রাখি। গাইজ, আজকে উইট ফার্মটা একটি 5x5 অথবা 9x9-এর একটি উইট ফার্ম বানাবো। দেখি গরু কি রে ভাই, আমাদের খাবার দাবার প্রয়োজন, তাই আমরা পশু পাখি মারছি। এই আমার এই গেমের কি হলো বুঝলাম না। মুরগিরা তো মারা যাবে না, এই শুয়োরকে মারা যাবে, শুয়োরকেই খেয়ে ফেলবো, কোনো প্যারাই নেই, চিল। রাত হয়ে গেছে, এখন আমরা হট ঘুমিয়ে পড়ি। এমএলজি, আরে কি বলবো, আবারও সকাল ভোরবেলা জেগে উঠে আমরা আমাদের উইট ফার্মের কাজটি চালিয়ে দিলাম। আমরা এখন কোথায় বানাবো, একটি ফ্ল্যাট জায়গা খুঁজছি, কোথায় বানালে সুবিধা হবে, কোথায় বানালে আমরা দূর থেকে দেখতে পারবো। একটি ফ্ল্যাট জায়গা খুঁজতেছি, এখানে আশেপাশেই কোথাও বানানো উচিত। এই জায়গাটা পুরোটা ফ্ল্যাট আছে, তাহলে আমি একটু এই ডার্টগুলো ভেঙে শাওল দিয়ে ভেঙে তারপর জায়গাটাকে ফ্ল্যাট করব, ডার্ট মার দিয়ে ভরাট করে একদম বড় বানাবো। ক্রাফটিং টেবিল বানিয়ে নেই, এবং কয়েকটি ফেন্স বানিয়ে নেই, ফেন্স গেটও বানিয়ে নেই। উইট ফার্ম বানাতে অবশ্যই আমাদের ফেন্স গেট লাগাতে হবে, কারণ হচ্ছে তোমরা জানোই যে পশু পাখিরা আসে, ওই যে দেখতে পাচ্ছ মুরগি টুরগি ছাগল টাগল এরা আসে, এরা এসে নষ্ট করে দেয়, তাই আমাদের ফেন্স লাগাতে হবে। আগে এই জায়গাটা পুরোপুরি ফ্ল্যাট করব, তারপর আমার সাথে 2 মিনিটে দেখা হচ্ছে। সো গাইজ, আমরা পুরো জায়গাটাকে ফ্ল্যাট করে নিয়েছি এবং এখন ভরাট করে ফেলবো। ভাই, আমার যে মাইনক্রাফটের যে ব্লকের গ্লিচ হয়, এটা সমস্যা হয়। আমরা ডার্ট লাগাই কিন্তু ডার্ট গায়েব হয়ে যায়, অনেক সমস্যা হয়ে রয়েছে মাইনক্রাফটে দিন দিন। ফুলগুলো ওনার সামনে দিতে এসে থাকে, আজব। হ্যাঁ শিট ম্যান, আমরা কি ব্রিজিং করতেছি? ও মাই গড, আমরা ব্রিজিং করতেছি, হ্যাকার ব্রিজিং। ইয়েস ব্রো, এদিক দিয়ে পুরো ভরাট করে ফেলি। मेरा डर खत्म हो गया ब्रो, मेरा डर खत्म हो गया। এখন আমরা ফেন্স গেট বানিয়ে ফেলি ফটাফট। ফেন্স গেট বানাতে কি জানি লাগে, উড লাগে, স্টিক লাগে, আর অনেক কিছু লাগে, কিন্তু জায়গাটাকে আরো এক্সটেন্ড করতে হবে। তো গাইজ, আমি পুরো জায়গাটাকে বড় একদম ফ্ল্যাটের মতো করে বানিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের ফেন্স কিনে নিচ্ছি। অনেকগুলোই ফেন্স লাগবে, 40-50টা, 1 স্টেক 2 স্টেক লাগতে পারে। ওকে, এটাও কিনে নেই, এবং একটা ফেন্স। হ্যাঁ ঠিক আছে, এবার 1 2, এই যে দেখো গাইস, 3। সমস্যাটা হয় 3, আরে কই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই জায়গাটা পুরোটা আমরা ভরাট করে ফেলি। খুবই দ্রুত আমাদের, আরে ব্রো
আমার হো ভেঙে গেছে, এখন আমি কি করতে পারি ব্রো? আরো ফেন্স দিয়ে আগে লাগিয়ে নেই নাকি? হ্যাঁ, উল্টা পাল্টা লেগে যায় ফেন্স, আজব তো। আমরা এখন আপাতত বর্তমানের জন্য একটু ছোট করে ফার্ম বানাচ্ছি। আমরা যখন ডায়মন্ডের আর্মার টার্মার বানাবো এবং একটু কোটিপতি হব, তখন আমরা বিভিন্ন বড় বড় ফার্ম বানাবো। এখন সকাল সকাল থেকে রাত হলো, কারণ হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম। তাহলে শুরু করি। এখানে আমরা যদি হোমের দেই 1 2 3 4 5 6 6 3 হবে, 3 হচ্ছে মিডলটা করে ওয়াটার প্যাকেট দিয়ে দিই যাতে জমিগুলো সাবধানে থাকে, এবং বাকিগুলো দিয়ে আমি পূরণ করে দিচ্ছি। অ্যান্ড এখন আমি এগুলোর ভিতরে সিড দেবো। সিডগুলো আস্তে আস্তে বড় হবে। আমরা যখন ডায়মন্ড মাইনিংয়ে যাব তখন এগুলো আস্তে আস্তে বড় হবে। ডায়মন্ড মাইনিং থেকে ডায়মন্ড আর্মার বানায় আমরা তাজা ফসলের, আমাদের নিজের ফসলের ক্ষেতের ধান চাষ, ডাল মাল যা আছে সব কিছুই খাবো। সুতরাং আমরা এখানে সিড দিয়ে দিচ্ছি, চারা দিয়ে দিচ্ছি। ফার্মটা কেমন জানি ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু কি আর করার, আমাদের কাছে অত জিনিসপত্র নেই, কি করব। ভরাট করা হয়ে গেছে, ঠিক আছে। ও এখন বেরোবে কীভাবে? ওদেরকে খাবার দিই, ফেন্স গেট লাগাই। এখানে ফেন্স গেট, হ্যাঁ, ক্রাফটিং টেবিলে যাওয়া লাগবে। এখানে হ্যাঁ, ফেন্স গেট। আগে আমি টর্চ বানিয়ে নিব। ফেন্স গেট বানানোর পর টর্চ দিয়ে চারপাশে আলো দিয়ে দিব, কারণ জম্বি টম্বি এসে ক্রিপার ট্রিপার এসে আমাদের জমি ক্ষেত নষ্ট করে দিতে পারে। তাই আমাদের আগে আগে টর্চ লাগানো উচিত ছিল, কিন্তু বর্তমানে কোনো জম্বি স্পন হইতেছে না কেন জানি না। এরকম হইতে পারে পিছু দিয়ে হঠাৎ করে ক্রিপার ফেটে গেল, তখন আমার কি হবে? আরে টর্চও ভুল জায়গায় লাগে। আমাদের আলো অবশ্যই দিতে হবে। রিয়েল লাইফেও আমাদের আলো দিতে হয়, বাতাস দিতে হয়, রোদ দিতে হয়, এবং আমাদের মাইনক্রাফটেও কিন্তু আলো বাতাস সব কিছুই লাগে এই জমি ক্ষেতের জন্য। এখানে 2টা টর্চ দিই এবং ফুল দিয়ে দিব নাকি? দাঁড়াও, টর্চ বানাই আগে। টর্চ না ফুল? হ্যাঁ, একটা ফুল দিলে তো হয় না, এই ফুলটা নেই। 2টা 2 পাশে লাগাই দিই, তাহলে সুন্দর লাগবে। এবং টর্চ এটা এনে এটা এনে, আর টর্চটা ভাঙ্গি। ওকে। আরে ফেন্স গেটই তো বানাইলাম না, ফেন্স গেটই বানাই নেই আসল জিনিস। একটা কাজ করি, এদিকে গাছ লাগাই দিই, তাহলে আরও সুন্দর লাগবে। চারপাশ দিয়ে গাছ হবে, আরও সুন্দর লাগবে। আসল জমি ক্ষেত লাগবে। এই একটা একটা দিই এখানে। আর 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 লাগবে না, এটাই অনেক। ফেন্স গেটই বানিয়ে নেই, বলুন নাকি? ফেন্স গেট বানিয়ে নেই। স্টিক লাগবে, উড লাগবে, প্ল্যাঙ্কস লাগবে। আমাদের ফেন্স গেট তৈরি। ওয়াও, দেখো সবাই কত সুন্দর আমাদের এই উইড ফার্মটা, কত সুন্দর লাগছে। সো গাইজ, আজকে আর নয়, উইড ফার্মটা বানাতে অনেক দেরি করে ফেলছি এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সুতরাং আমাদের আর দেরি করা যাবে না। আজকের মতো আমরা এই বিদায় নিচ্ছি। এর পরের এপিসোডে আমরা ডায়মন্ডের আর্মার বানিয়ে ফেলবো, ডায়মন্ড বানিয়ে যাবো, কেফটে অনেক কিছু খুঁজবো। সুতরাং তোমাদেরকে আজকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পুরো ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকেই এই ছেলেবেলেরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু লাইকও করতে হবে, কমেন্টও করবে।